আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসলাম, ফ্রেঞ্চ ফ্রাই, যা আপনারা অতি সহজে বিকেলের নাস্তাতে এই ফ্রেঞ্চ ফ্রাইটি অল্প সময়ের মধ্যে আপনারা করে খেতে পারেন। দারুণ এই ফ্রেঞ্চ ফ্রাইটি, দেখুন কি অসাধারণ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে। আমি দুটি আলু নিয়ে নিলাম, আলুগুলোকে এই শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা এভাবে আলুগুলোকে প্রথমেই কেটে নেবেন। আলুগুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি। মাত্র 3 মিনিটের মতো এই আলুগুলো আমি সিদ্ধ করব। জাস্ট 3 মিনিটের মধ্যে আমি এগুলা নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, পানিটা উঠেছে। তো 3 মিনিট হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। একটি বেলার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়েছি, ওই ঠান্ডা পানির মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি অপেক্ষা করছি। তো যখনই ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি তা নামিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এতে যাতে পানিগুলো না থাকে, পানিগুলো অবশ্যই জড়িয়ে নিতে হবে। তারপর একটি প্লেটে আমি রেখে দিচ্ছি আলুগুলো। দেখুন বন্ধুরা, খুবই অল্প সময়ে এই মজাদার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। রেস্টুরেন্ট থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই, আপনারা বাসায় অল্প সময়ের মধ্যে তৈরি করে খেতে পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরেকটি প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ঠিক 3 মিনিট এটাকে ভেজে নিব। যখনই 3 মিনিট হয়ে যাবে, তো আমার 3 মিনিট হয়ে গিয়েছে, তখন আলুগুলোকে নামিয়ে নেবেন। সব আলুগুলা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। যখনই ঠান্ডা হয়ে আসবে তখন ওই সেম তেলেই আলুগুলোকে আমি আবার ওই তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। অল্প সময়ে অল্প উপকরণের মধ্যে আপনারা এই বিকেলের নাস্তা আপনাদের ছেলে মেয়েদেরকে, পরিবারের আত্মীয় স্বজনদেরকে আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, অসাধারণ কালার এবং অসাধারণ ক্রিসপি হয়েছে। তো আমি নামিয়ে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো তখনই আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী। আপনারা যে রকম ঝাল খাবেন ঠিক সেই রকমের দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, গোলমরিচের ফাঁকি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্রাই। আপনাদের আশা করি এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই দারুণ একটা মজাদার রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, পরবর্তী রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।